বর্ষাকালে বৃষ্টি দেখলেই মনটা ভরে যায়। আসসালামু আলাইকুম। আর এই বৃষ্টির দিনে স্পেশাল কোনো কিছু খেতে মন চায়। সেজন্য আমি আজকে ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস রান্না করব, যাতে দুপুরটা জমে যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাঁসের মাংস। এটা আমি পিস করে কেটে নিয়েছি। আর এই হাঁসটা আমার ননদ তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর তার শাশুড়ি বলে দিয়েছে অবশ্যই মশলাটা টাটকা শিলপাটায় বেটে তারপরে রান্না করবে। এই জন্য আমি এখানে আদা রসুন, গোটা জিরা এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি এখন শিলপাটায় ভালোভাবে বেটে নিব। বাটা হয়ে গেলে আমি এখন চলে যাব রান্নার কাজে। এজন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিলাম, অল্প পরিমাণে রান্না সয়াবিন তেল দিয়ে নিলাম, কারণ হাঁস থেকে পরবর্তীতে অনেক তেল বের হবে। এই তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিব। এখন সময়ের অভাবে বলেন আর আলসেমি করেই বলেন, আমাদের কিন্তু রোজ শিলপাটায় বেটে মশলা করে খাওয়া হয় না। আমরা একদিনে অনেকগুলো মশলা করে ফ্রিজে রেখে দিই, আর সেই মশলা দিয়েই কিন্তু আমরা প্রতিদিন তরকারি রান্না করে থাকি। কিন্তু আমার ননদের শাশুড়ি বলে দিয়েছে আজকে তোমরা শিলপাটায় বেটেই রান্না করবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার বাটা মশলাগুলো। এটা হচ্ছে আদা আর রসুন পেস্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব ওই যে শুকনো মরিচ আর জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং ভালোভাবে এটাকে আমি এখন নাড়াচাড়া করব। একটু তেলে 2 সেকেন্ডের মতো নাড়াই নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবং এখন যেন লেগে না যায় সেজন্য আমি পানি দিয়ে দিব, এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা আমার তলে পুড়ে না যায়। এমনি পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে রেখেছি, আবার মশলা পুড়ে গেলে গন্ধ বের হবে, এর জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে আমি দিব এখানে মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে গোটা শুকনো মরিচ দিয়েছি, এর জন্য ঝালটা অল্প করে দিচ্ছি, নইলে আবার অনেক ঝাল হয়ে যাবে। এরপরে দিব আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়া। হলুদ আপনার প্রয়োজন মতো আপনি দিবেন, যতটুকু মাংস থাকবে সে আন্দাজ করে আপনি হলুদের গুঁড়াটা দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি এখানে জিরা বাটা দিয়েছি, এর জন্য আমি ধনিয়াটা গুঁড়া দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা কয়েকটা গরম মশলা, মানে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, এগুলো আমি কয়েকটা মিশিয়ে দিলাম। অল্প পরিমাণে দিলাম, কারণ পরে আমি একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করব, সেজন্য অল্প পরিমাণে আমি এখানে দিলাম। মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন, পানি শুকিয়ে যে মশলাটা আমার অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এভাবে শুকনো শুকনো হয়ে যখন কষানো হয়ে যাবে এবং তলে যখন লাগা লাগা ভাব হবে, এই পর্যায়ে এসে আমি এখানে আমার হাঁসের মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। এটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব এবং দিয়ে এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করব। যত ভালোভাবে কষানো হবে, মশলাগুলোর সঙ্গে মাংস মিশে যাবে, রান্নার টেস্ট তত বেশি হবে। নাড়াচাড়া করে আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, যাতে আমার মাংসগুলো তলে লেগে না যায়, এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে হাঁসের কোনো বাজে স্মেল মাংসের মধ্যে না থাকে। দেখুন আমার কত সুন্দর করে মশলাটা ভুনা হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলা, জয়ত্রী, এই সব উপকরণগুলো আমি ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। এই স্পেশাল মশলাটা আমি সব মাংসের তরকারিতেই দিয়ে থাকি, এবং এর সাথে কিন্তু আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ হলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এটাতে কিন্তু কোনো কিছু হবে না, টেস্টের কোনো কম বেশি হবে না। আপনারা ইচ্ছা করলেই দিবেন, না ইচ্ছা করলে না দিবেন, কোনো সমস্যা নাই।
দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম নিচে লেগে লেগে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব যাতে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা ভালোভাবে সিদ্ধ না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এই জন্য আমি এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি, যতটুকু মাংসের প্রয়োজন হবে ততটুকুই এখানে পানি দিব। পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিক্সড করে দিলাম। এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে আমার মাংসগুলো এই পানিতেই গলে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হবার জন্য। 10 মিনিট পরে এসে আমি দেখছি আমার মাংসের কী অবস্থা, মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখছি আলহামদুলিল্লাহ মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু বেশি আছে। আমি আরেকটু কম ঝোল রাখবো, একটু ভুনা ভুনা করবো, সেই জন্য আমি আরও কিছুক্ষণ চুলার করে রেখে দিব। এই যে দেখুন আমার প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এরকম অবস্থায় চুলার থেকে নামিয়ে নিব। এই যে দেখুন আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে ফেলেছি আমার হাঁসের মাংস। দেখুন আমার হাঁসের আমি কড়াই থেকে নামিয়ে একটা বোলে ঢেলে নিয়েছি। এখন দুপুরবেলা আমি এটা সার্ভ করব। আল্লাহ হাফেজ।